আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব, তো আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো দেখুন আপনার যদি আপনার ওয়েবসাইটকে Google ফার্স্ট পেজে র‍্যাংক করাতে চান, তো অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে না পারেন, তাহলে কিন্তু আপনি Google ফার্স্ট পেজে আপনি আপনার ওয়েবসাইট র‍্যাংক করাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড রিসার্চটা আপনার গুগলে র‍্যাংক করার ক্ষেত্রে, আপনার ওয়েবসাইট র‍্যাংক করার ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কখনোই, আপনি যত বড় এসইও এক্সপার্ট হন না কেন, আপনি আপনার ওয়েবসাইটকে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন না। তো গত ভিডিওতে আমি যেটা দেখালাম সেটা হলো হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি। তো যারা ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আমার প্লে লিস্টে দেওয়া আছে, কমপ্লিট এসইও নামে একটা প্লে লিস্ট আছে, তো ওখানে আপনি দেখে নেবেন। তো আমি কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করলে আপনারা আপনাদের ওয়েবসাইটকে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। তো দেখুন, আপনি যদি মনে করেন গুগলে আসেন, তো আসার পর আপনি এখানে সার্চ করলেন, আপনি এখানে আপনার হেয়ার লোশন, তো আমি হেয়ার লোশন কিওয়ার্ড লিখে আমি এখানে সার্চ করলাম। তো দেখুন, এখানে কিন্তু আপনার প্রথমে যেটা আসছে সেটা হলো আপনার এই যে এই ওয়েবসাইটটা প্রথমে আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে। এখানে কিন্তু দেখুন, ওরা কিন্তু এসইও করার কারণে ওরা আপনার এই যে গুগল ফার্স্ট পেজে আসছে। তো আপনি যদি আপনার কিওয়ার্ডটা ভালোভাবে আপনি যদি চুজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের জন্য যত বড় এসইও এক্সপার্ট হন না কেন, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কখনো গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন না। তো আপনাকে অবশ্যই আগে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তো হেয়ার লোশন এটাও কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ড। তো আপনি যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট খুব তাড়াতাড়ি আপনার গুগল ফার্স্ট পেজে চলে আসবে। তো দেখুন, আমি এখানে হেয়ার লোশন লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে এখানে কিন্তু আপনার যারা হেয়ার লোশন প্রোডাক্ট বিক্রি করে তাদের ওয়েবসাইট গুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি মনে করেন আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, তো এখন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে তার ওয়েবসাইটটা তার যে প্রোডাক্টটা ওটা দিয়ে যেন সে গুগল ফার্স্ট পেজে যেন আপনার চলে আসে। যেমন হেয়ার লোশন লিখে যদি কেউ সার্চ করে, যেন তার ওয়েবসাইটটা যেন আপনার গুগল ফার্স্ট পেজে দেখায়। তো আপনার কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আপনি প্রথমে যেটা দেখবেন সেটা হলো আপনার কিওয়ার্ডটার আপনার কেডি কত, আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এটা আপনি আগে দেখবেন। তারপরে আপনি সার্চ ভলিউম কেমন আছে ওটা দেখবেন। তো একটা কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম না থাকে এবং আপনি যদি ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি এসইও করতে যান, তাহলে কিন্তু এখানে লাভ হবে না। কারণ একটা কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার ওখান থেকে ভিজিটর আসবে না। আপনার একটা অর্গানিক যে ভিজিটর আসে, তো এটা আপনার আসবে না। কারণ আপনার একটা কিওয়ার্ড যদি সার্চ ভলিউম এবং আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি যদি কম থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগল ফার্স্ট পেজে আসবে এবং আপনার এখান থেকে আপনার ক্লায়েন্ট একটা বেনিফিট পাবে। ফার্স্ট পেজে আসার পর অনেকে সার্চ করবে, হেয়ার লোশন লিখে সার্চ করবে। এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি গুগল ফার্স্ট পেজে থাকে, যে এখানে যদি থাকে, তাহলে কিন্তু আপনার যে কেউ আপনার এসে এখানে আপনার ক্লিক করবে। আপনি যদি মনে করেন আপনার গুগল ফার্স্ট পেজে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টও বেনিফিট পাবে এবং আপনাকে লং টাইমের জন্য আপনার ক্লায়েন্ট হায়ার করে নিতে পারে। তো সেক্ষেত্রে আপনার হেয়ার লোশন, তো আমরা দেখবো যে হেয়ার লোশন যে কিওয়ার্ডটা, সেটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে আমার এই যে যে সার্চ ভলিউম কিওয়ার্ড, তো এখানে আমি কিওয়ার্ড সার্চ ভলিউম লিখলাম। তো লেখার পরে এখানে এই যে কিওয়ার্ড, আপনি যে ফ্রি কিওয়ার্ড এইচএফসি এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা এখানে যেটা নিলাম যে হেয়ার লোশন, তো এটা দিয়ে আমরা যে আপনার ক্লায়েন্ট যদি আপনার ইউএস এর হয়, তাহলে আপনি এখানে ইউএসএ দিয়ে দিবেন। এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আপনি কোন কান্ট্রির জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন এটা দিয়ে দিবেন। এখানে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে ফাইন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ আসবে, সেটার মধ্যে দেখেন হেয়ার লোশন, যে এটা কিন্তু আমাদের কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড কিন্তু আমাদের হেয়ার লোশন, এই যে এটা। তো এটা দিয়ে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো আপনার 2, আর সার্চ ভলিউম হলো আপনার প্রায় 1900, ঠিক আছে। তো এটা এখানে ভালো একটা সার্চ ভলিউম আছে এবং আপনার কেডি আপনার 2, তো এটা খুবই কম। তো আপনি চাইলে আপনি এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমার একটা পেড টুল আছে, সেটা হলো আপনার সেমরাশ। তো আমি সেমরাশে একটু দেখবো যে ওখানে কেমন। তো সেমরাশে আসার পরে এখানে আমি আপনার কিওয়ার্ড ওভারভিউ এটাতে ক্লিক করব।
তো ওটাতে ক্লিক করার পর আমি এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দিব। তো এখানে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আপনার যে সার্চে ক্লিক করব, আমার ইউএস সিলেক্ট করা আছে। তো দেখেন এখানে কিন্তু আপনি দেখেন এটা এখানে আপনার সার্চ ভলিউমটা আপনার এইচআরএফসির সাথে মিল আছে, কিন্তু আপনার যে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা কিন্তু আপনার 25%। তো এটা কিন্তু অনেক বেশি। আমরা যেটা করব যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে মানে আপনার কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই কিওয়ার্ডটার আপনার ডিফিকাল্টি যেন আপনার মানে ডিফিকাল্টি আপনার যে 15 এর কম হয়, 15 এর কম, এবং আপনার সার্চ ভলিউম যেন ভালো হয়। তাহলে আপনি ওই কিওয়ার্ড নিয়ে আপনি যদি কাজ করেন, এসইও করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজে আপনার চলে আসবে যদি আপনি অন পেজ অফ পেজ যদি ভালোভাবে করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আপনার সার্চ ভলিউমটা ঠিক আছে, কিন্তু আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি 25। তো এটা আমরা নিব না। তো আমরা কি করব, আমরা এটা রিলেভেন্ট মানে এই যে এই মেইন কিওয়ার্ডটা হলো হেয়ার লোশন, এটা কিন্তু আপনার একটা শর্ট টেল কিওয়ার্ড। তা আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা লং টেল কিওয়ার্ড নিতে হবে। তো লং টেল কিওয়ার্ড নেওয়ার একটা বেনিফিট আছে, সেটা হলো মানে লং টেল কিওয়ার্ড দিয়ে আপনার সার্চ ভলিউম একটা ভালো পাবেন এবং আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম পাবেন। তো দেখুন যেহেতু আমার একটা সেমরাশ, এটা হলো আপনার ফেড টুল। তো আমি এখানে কি করব, আমি এখানে ভিউ অল এখানে ক্লিক করব। কারণ হলো আপনার এই কিওয়ার্ড দিয়ে আপনার মানে এই কিওয়ার্ডের আপনার রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমাকে এখন সেমরাশ দেখাবে। তো আপনার যেগুলার আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি আপনার কম আছে। তো এখন আমি কি করব, এখন আমি দেখুন আপনার ওই যে কেডি, যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে ভেরি ইজি যেটা আপনার মানে এটা দিব। এটা দেওয়ার পরে এখানে আপনার মানে যেগুলো আপনার 15 এর কম মানে 14 এর কম, মানে 14 এর কম যেগুলার কি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, তো ওই ধরনের কিওয়ার্ড গুলো আমার সামনে এখন সামরাশ দেখাবে। তো দেখুন এখানে কিন্তু পিঙ্ক হেয়ার লোশন, তো এটার কেডি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো আপনার 9 আর সার্চ ভলিউম ভালোই আছে। তো আমরা চাইলে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। তো এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটটা আপনি যদি অন পেজ অফ পেজ যদি ভালোভাবে করতে পারেন, অবশ্যই আপনার ওয়েবসাইট আপনার গুগল ফার্স্ট পেজে আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনার এখান থেকে অর্গানিক ট্রাফিক আপনি পাবেন যদি আপনি এই কিওয়ার্ড দিয়ে আপনার গুগল ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইট নিয়ে আসতে পারেন। তো দেখুন আপনার হেয়ার লোশন, তো এই কিওয়ার্ড দিয়ে আপনার অনেকগুলো কিওয়ার্ড আপনি এখানে পাবেন। তো আপনার সাথে যেটা যায় আপনি অবশ্যই ওই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। তো দেখুন এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হলো আপনার পিঙ্ক লোশন ফর হেয়ার। তো এটার কেডি হলো আপনার 8 আর সার্চ ভলিউম 1000। তো এটাও ভালো আছে, আপনি এই কিওয়ার্ডটা দিয়েও কাজ করতে পারেন। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মানে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সার্চ ভলিউম যেন ভালো হয় আর আপনার কেডি যেন কম হয়, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যেন কম হয়। আপনি 15 এর নিচে রাখার চেষ্টা করবেন আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, তাহলে আপনার ওই কিওয়ার্ড দিয়ে আপনার গুগল ফার্স্ট পেজ আপনার ওয়েবসাইট আপনি র‍্যাঙ্ক করাতে পারবেন। তো দেখুন হেয়ার লোশন এটা কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড দিয়ে আপনার মানে ইউএস এর মধ্যে কারা আপনার প্রথম ফেজে আছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। একটু নিচে আসেন। তো নিচে আসার পর দেখেন আপনার হেয়ার লোশন, এটা দিয়ে আপনার ইউএস এর মধ্যে মানে ইউএস এর ভিতরে আপনার এই ওয়েবসাইটটা আপনার গুগল ফার্স্ট পেজে আপনার প্রথম পজিশনে আছে। পরে 2 নম্বর পজিশনে আছে এটা, পরে 3 নম্বর পজিশনে আছে অ্যামাজন। তো আপনার 4 নম্বরে আছে আপনার এটা, পরে 5 নম্বরে এটা। তো এরকম ভাবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আপনি ফার্স্ট পেজে নিয়ে আসেন, আপনার এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি নিয়ে আসতে পারেন, তো এটা আমি বলবো না যে আপনি এটা চুজ করেন। তো আমি একটা কথা বলি, সেটা হলো আপনার সেমরাস্ট এবং এইচরেফস। তো দুইটার যে কোনো একটা আপনি চুজ করবেন। আপনি দুইটা নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু আপনি সমস্যা হবে। আপনার সমস্যা হবে কি আপনার, কারণ এখানে একটা রেজাল্ট দেখাবে আবার আপনার ওখানে আরেকটা রেজাল্ট দেখাবে। তো এই জন্যই বললাম যে দুইটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করবেন, মানে যে কোনো একটা ইউজ করবেন। এক হয় আপনি SEMrush ইউজ করবেন বা আপনি Ahrefs ইউজ করবেন, যে কোনো একটা আপনি ইউজ করবেন, তাহলে আপনার কাজ করতে একটু সুবিধা হবে। তো দেখুন আপনার যে ওয়েবসাইট ক্লায়েন্টের, তো ওয়েবসাইটটা যদি আপনি এখানে ফার্স্ট পজিশনে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে অন পেজ অফ পেজ ভালোভাবে করতে হবে এবং আপনার এই যে কিওয়ার্ড ডিফিকাল্ট আপনার 15 এর নিচে হলে ভালো হয়। 15 এর নিচে আপনি সবসময় চুজ করবেন আর আপনার সার্চ ভলিউম যেন ভালো হয়। তাহলে আপনি যে মানে আপনার মানে ফার্স্ট পেজে আসাটা আপনার এতটা কঠিন হবে না, মানে খুবই ইজি হবে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে কিওয়ার্ড রিসার্চটা আপনি কিভাবে করবেন। তো আপনি যদি আপনার এইভাবে আমি যে কিন্তু এখন আপনার হেয়ার লোশন দিয়ে দেখালাম, তো আপনি যে কোনো কিওয়ার্ড
আপনার ক্লায়েন্ট যেটা নিয়ে কাজ করে, মানে আপনার ক্লায়েন্ট যে নিশ নিয়ে কাজ করে, তো আপনার ওই নিশ অনুযায়ী আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনি যেগুলো ফলো করবেন সেটা হলো আপনার সার্চ ভলিউমটা আপনি ভালো চাইবেন, আর আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা আপনার 15 এর নিচে রাখবেন। তাহলে আপনি যে কোনো কিওয়ার্ড যদি আপনি অন পেজ অফ পেজ করেন, তাহলে আপনার ওয়েবসাইট আপনি গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। জাস্ট আপনার কিছু সময় লাগবে, এই আর কি। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে কিওয়ার্ড রিসার্চটা আপনারা কিভাবে করবেন। তো অবশ্যই আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো নেক্সটে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি ওই রিলেটেড আপনার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।